আপাতত আবহাওয়া সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, বর্ষা কিন্তু বিদায় নিয়েছে। যখন বর্ষা বিদায় নিয়েছে তখন কিন্তু আপনার ছাদ বাগানে থাকা বেশ কিছু পার্মানেন্ট গাছ রয়েছে, যে সমস্ত গাছগুলি শীতকাল আসার সঙ্গে সঙ্গেই বেশ সুন্দর ফুল দিয়ে থাকে। যেমন ধরো ক্যামেলিয়া, তারপর রয়েছে অ্যাজেলিয়া, তারপর রয়েছে আপনার ছাদ বাগানে থাকা জারবেরা। যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে আমরা সারা বছর ছাদ বাগানে রেখে দিই, আর শীত আসতে আসতেই যে সমস্ত গাছগুলির ফুলের অপেক্ষা আমরা করে থাকি, ঠিক সেই ধরনের যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলিকে কিন্তু এই সময় আপনাকে পরিচর্যা করতে হবে। যেহেতু শীতটা মোটামুটি শুরুর দিকে চলে এসছে, তাই সবার প্রথম কাজ হচ্ছে ক্যামেলিয়া হোক, অ্যাজেলিয়া হোক, যে কোনো গাছ হোক, যে গাছগুলি সারা বছরই আপনার ছাদ বাগানে রয়েছে এবং আগামী শীতে ফুল পাবেন, সেই সমস্ত গাছগুলি গোড়ায় যান। যদি গাছগুলি কম বেশি 2 বছরের বেশি একই পটের মধ্যে থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে সেই সমস্ত গাছগুলিকে রিপোর্টিং করা। আর এই রিপোর্টিং করার সময় আপনাকে মাটির মিশ্রণ তৈরি করে নিতে হবে একটা, যে মাটির মিশ্রণটার মধ্যে অবশ্যই একদম 50% মাটি এবং 40% আপনার কম্পোস্ট আর 20% বালি থাকবে। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন এবং এই মাটির মিশ্রণ দিয়ে আপনার রিপোর্টিং করবেন। রিপোর্টিং করার পর এই সমস্ত গাছগুলিকে বাড়তে একটু আপনারা হাড় গুঁড়ো 1 চামচ এবং শিংকুচি 1 চামচ ব্যবহার করবেন 10 ইঞ্চি মাপের টব হলে। আর একটা চেষ্টা করবেন যে এই সমস্ত গাছগুলি যদি পুরনো কিছু রুট থাকে, যে রুটগুলি কালো হয়ে গেছে, সাদা রুট নয়, কালো হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেই সমস্ত রুটগুলিকে একটু ছেটে নতুন করে রিপোর্টিং করা। আবারও বলছি, যদি গাছটি একই টবের মধ্যে 2 বছর থেকে থাকে তবে রিপোর্টিং করবেন। যদি রিপোর্টিংয়ের প্রয়োজন না পড়ে, যদি দেখা যায় গাছগুলির বয়স অন্তত 2 বছরের মধ্যেই রয়েছে বা 1.5 বছর হয়েছে বা কারোর 1 বছর হয়েছে, এরকম হয়েছে, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে যে গাছগুলিকে আপনার গোড়ায় ভালো করে, খুব ভালো করে আগে নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়ে আপনাকে মিক্স খাবার দিতে হবে। মিক্স খাবারের মধ্যে কি দিবেন? প্রত্যেকটা গাছ যদি 10 ইঞ্চি মাপের টব হয়, তাহলে এখানে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল আর 2 চামচ ভার্মি কম্পোস্ট, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। খাবার তৈরি করে এই খাবারের 2 চামচ প্রত্যেকটা টবে আপনারা ব্যবহার করবেন। ব্যবহার আপাতত এটা করে দেবেন। করে দেওয়ার পর গাছের উপরে আসবেন। যদি গাছে দেখা যায় কোনো পুরনো পাতা রয়েছে, সে সমস্ত পাতাগুলিকে ছেঁটে দিতে হবে। যদি দেখা যায় গাছে কোনো সমস্যা দেখা দিচ্ছে, সেগুলিকে মেটানোর চেষ্টা করতে হবে। এই ছোট ছোট কাজগুলি আপনাকে অবশ্যই করতে হবে। করার পরে আপনাকে গাছে গোড়ায় জল এবং প্রতিনিয়ত ঠিকঠাক আছে কিনা, সূর্যালোক ঠিকঠাক লাগছে কিনা, এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। অ্যাজেলিয়া হোক বা ক্যামেলিয়া হোক, দুটো মোটামুটিভাবে একই রকম জাতের গাছ হয়ে থাকে। সেই সমস্ত গাছগুলিকে আপনাকে, বা জারবেরা হলেও হবে, সেই সমস্ত গাছগুলিকে আপনাকে রোদ লাগে এমন জায়গাতে রাখতে হবে। আমরা অনেক সময় শুয়ে থাকি ক্যামেলিয়া বা অ্যাজেলিয়া রোদ যাতে না লাগে সেরকম জায়গাতে রেখে দেওয়া হয়, তার ফলস্বরূপ গাছগুলি নষ্ট হয়ে যায়। তাই রোদ যাতে লাগে সেরকম জায়গাতে এই সমস্ত গাছগুলিকে রাখবেন, গাছগুলো অনেক বেশি ভালো থাকবে। আর যদি রোদ ঠিকঠাক না লাগে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, পরিষ্কার কথা যেটা বলছি। তাই চেষ্টা করবেন গাছের যেন রোদটা লাগে। 2 নম্বর জল। এই সমস্ত গাছগুলি টানা বর্ষাকালে মোটামুটিভাবে একটু শেডে রাখলে ভালো থাকে, আর খোলা আকাশের নিচে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেলিয়া শর্ট করে মরে না। ক্যামেলিয়া যথেষ্ট শক্ত গাছ, কিন্তু অ্যাজিলিয়া মারা যায়। তো অ্যাজিলিয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে সমস্ত কিছু করবেন। অ্যাজিলিয়া যাতে মারা না যায় সেই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। ক্যামেলিয়া এবং অ্যাজিলিয়া শীতকালীন বেশ একটা ইম্পর্টেন্ট গাছ। তবে এই সমস্ত গাছগুলি সাধারণত যে সমস্ত পাহাড় সাইডগুলোতে বেশি হয়ে থাকে, আবার দেখা যায় যে সমস্ত জায়গায় একটু গরম বেশি থাকে সেই সমস্ত জায়গায় একটু কম ফুল দিয়ে থাকে। তবে ফুল কম বেশি ক্যামেলিয়া এবং অ্যাজিলিয়া সব জায়গাতেই হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আসি গাছের পরিচর্যা। আপনারা অনেকে মনে করতে পারেন যে এই সময় কি খোল জল ব্যবহার করা যাবে কিনা শীতকালীন গাছে। দেখুন, এই সমস্ত গাছগুলিতে আপনি সরিষার খোল পাতলা করে আপনি 15 দিন অন্তর ব্যবহার করতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ফুল কিন্তু অনেক আর্লি চলে আসে এই সমস্ত গাছে, মনে করতে যদি জানুয়ারিতে হয়, কারো কোনো গাছে ফেব্রুয়ারিতে হয়, তো ফুল আপনি পাবেন। আবার ডিসেম্বর থেকেও ফোটা শুরু হয়ে যায়। ফুলটা অনেকটা টাইমই থাকে, ক্যামেলিয়া হয়, অ্যাজিলিয়া হয়। তাই এই ব্যাপারগুলো না তো ভাবার কোনো কিছু নেই। জাস্ট চিন্তা করুন যেন গাছটা ঠিকঠাক থাকে। আপাতত গাছের যে ফার্স্ট যে কাজগুলি, সেই কাজগুলি করুন। গাছে পাতা খারাপ হয়ে গেলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন। প্রত্যেকটা গাছকে ফ্রেশ রাখার চেষ্টা করুন। বিশেষ করে অ্যাজিলিয়া একটু সমস্যা তৈরি করবে, কিন্তু ক্যামেলিয়ার ক্ষেত্রে এই সমস্যা তৈরি করবে না। তাই এগুলি আলাদা করে করার চেষ্টা করুন। আর জারবেরাটা আমি আলাদা করে আরেকটা ভিডিও করে দেবো, যে জারবেরা এই সময় আপনারা কি করবেন, কারণ জারবেরা একটু অন্যরকম গাছ। জারবেরার ফুলও আপনারা সারা বছর পেয়ে থাকেন, তাই জারবেরার খাবার দাবার সেদিকটা একটু ধ্যান রাখতে হবে আলাদা রকম ভাবে। তো আজকে ক্যামেলিয়া আর অ্যাজিলিয়া নিয়ে বলা হলো। মোটামুটিভাবে যাদের ছাদ বাগান রয়েছে তারা কম বেশি এই সমস্ত পরিচর্যাগুলি করে গাছগুলিকে অন্তত হালকা রোদে রাখার চেষ্টা করুন। আর গাছগুলি একটু পরিচর্যা, ভালোবাসা, আদর, যত্ন একটু দেওয়ার চেষ্টা করুন। দেখবেন গাছগুলি আগামীতেই প্রচুর পরিমাণে ফুল ফুটে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।